অধিক স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমন হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো স্টাডি অ্যাব্রড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। এটি মূলত যারা নিউজিল্যান্ডে স্টুডেন্ট বিষয়ে পড়তে চান তাদের নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি ফার্স্টে যে কথাটা বলবো, নিউজিল্যান্ড হচ্ছে আপনার অবস্থানগত দিক থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কাছাকাছি একটি দেশ। এমন একটি দেশ যেখানে হচ্ছে আপনার ভিসা হওয়ার চান্স, ধরনের ডকুমেন্টস ঠিক থাকে, নিউজিল্যান্ডে ভিসা হওয়ার চান্স খুবই বেশি। আপনাকে যদি ভিসা রেশিও বলি, অ্যাজ এ বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি মূলত সব ডকুমেন্টস ঠিক রাখলে আপনি 95% শিওর থাকবেন যে আপনার নিউজিল্যান্ডে ভিসা হয়ে যাবে। জন্য আপনাকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে নিউজিল্যান্ডে পড়ার জন্য আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার আগে বলে নিই যে আপনার নিউজিল্যান্ড হচ্ছে এমন একটি দেশ যেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রি জিরো, মানে হচ্ছে আপনার এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের অ্যামাউন্ট আপনার লাগবে না। আপনি ফ্রিতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই কারণে আপনি নিউজিল্যান্ডে এমনিও আপনার পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা খুবই সীমিত, লিমিটেড। তো আপনি ওই হিসেবে দেখা যাবে 4 থেকে 5টায় আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। তো এই জায়গাতে আমি নিউজিল্যান্ডের টপ 4টা ইউনিভার্সিটির নাম আমি এখানে লিখেছি, যেটার মধ্যে আপনার ফার্স্টে আসে এটা হলো আপনার ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডে সব থেকে বেস্ট একটা ইউনিভার্সিটি। তারপরে যেটা আসে ম্যাসি ইউনিভার্সিটি, অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড হচ্ছে উইকেটো ইউনিভার্সিটি। এই 4টা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য সব থেকে বেস্ট ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিগুলোতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এই ইউনিভার্সিটি থেকে কিভাবে আপনি স্কলারশিপ পাবেন, এই ভিডিওতে আপনি পাবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে এখানে দেখছেন, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, এটা হচ্ছে আপনার তাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার এই রকমের। তো ওয়েবসাইটে গেলে আপনি এই জায়গাতে দেখবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নামে একটা অপশন আছে, এইটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এই জায়গাতে দেখেন এন্ট্রি রিকোয়ারমেন্ট, স্কলারশিপ, এখানে আপনার সব কিছু প্রসেস দেওয়া আছে। তো আমরা হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাই করলে এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কী রকমের স্কলারশিপ দিয়ে থাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে 2টা অপশন দেওয়া আছে, আন্ডার গ্রেড স্কলারশিপ, পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ। তো আমরা হচ্ছে আন্ডার গ্রেডেরই দেখি যে কী ধরনের স্কলারশিপ এই ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দিয়ে থাকে। তো এখানে দেখবেন যে এখানে অনেকগুলো স্কলারশিপ আছে। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এশিয়ান হায়ার অ্যাচিভার স্কলারশিপ, তো এইটা আছে একটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে সর্বোচ্চ আপনার 10,000 ইউএসডি পর্যন্ত স্কলারশিপ নিতে পারবেন। তারপর আছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইএল হায়ার অ্যাচিভার অ্যাওয়ার্ড, এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে 5,000 ইউএসডি পর্যন্ত দিয়ে থাকবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইন্ডিয়ান হাই অ্যাচিভার স্কলারশিপ, এটা হচ্ছে আপনার 20,000 ইউএসডি পর্যন্ত আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মেবি ইন্ডিয়ানদের জন্য আর কি। বিস্তারিত আপনি এখানে আরও ক্লিক করলে দেখতে পারবেন। তো এই রকমের দেখেন এই জায়গাতে অনেকগুলো স্কলারশিপ আছে, প্রায় 12 থেকে 13টা স্কলারশিপ আপনি এই জায়গাতে পেয়ে যাবেন এই ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। এখন আসি এখানে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন করার প্রসেসটা আপনি তাদের যেই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। তো এখানে এই যে হাউ টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করলেই আপনি অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা আছে সম্পূর্ণ প্রসেসটা পেয়ে যাবেন। অ্যাপ্লাই নাও ক্লিক দিলে আপনি এখনই অ্যাপ্লাই করতে পারবেন এই রকমের। এটা গেল হচ্ছে আপনার একটা। তো এখানে যদি আপনি অ্যাপ্লাই নাও দেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে গেট স্টার্টেড যেটা আছে এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে। এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার আইডি ক্রিয়েট করে নিতে হবে। তার আগে আপনার এখান থেকে হচ্ছে আপনি সাইনিং অপশন পাবেন হচ্ছে 4টা। রিয়েলমি অ্যাকাউন্টটা হচ্ছে মূলত নিউজিল্যান্ডের ভিসা প্রসেস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই রিয়েলমি অ্যাকাউন্টটাই লাগে। তো এই রিয়েলমি অ্যাকাউন্টটা খোলা একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে রিয়েলমি অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন। আর এখান থেকে ইজিলি আপনি যেটা করতে পারবেন, এখানে 4টার কোনো অপশন ইউজ না করে রেজিস্টার ফর নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব
প্রসেসের মাধ্যমে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। আমি আগে এরকম আরও ভিডিওতে এরকম আরও অনেক ভিডিও বানিয়েছি যেটাতে আমি কানাডাতে বা ইউএসএতে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখিয়েছি। এই যেটা তো সেম প্রসেসটাই আপনি ফলো করবেন, তাহলে আপনি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাজ এ স্কলারশিপগুলো পেতে পারবেন। তারপরে যে ইউনিভার্সিটিটা দেখাবো সেটা হচ্ছে আপনার ম্যাসি ইউনিভার্সিটি। তো ম্যাসি ইউনিভার্সিটির আপনার যে ওয়েবসাইটটা আছে সেম ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এখানেও পাবেন স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ডেড। তো এই জায়গাতে অ্যাপ্লিকেশনের গাইডলাইন্সে ক্লিক দিয়ে আপনি অ্যাপ্লিকেশনে চলে যেতে পারেন, বা আপনি এখান থেকে কী করতে পারেন, অল স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ড, এই জায়গাতে আপনার প্রত্যেকটা স্কলারশিপ দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন ডেটও দেওয়া আছে। আপনি এখান থেকে যদি অ্যাপ্লিকেশন করেন, দেখেন 18ই অক্টোবর থেকে 23/2025 পর্যন্ত এটা খোলা আছে। তারপর এই জায়গাতে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি দেওয়া আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু আপনি অনেকগুলো স্কলারশিপ পেয়ে যাবেন। এখান থেকে আপনি এখানে কিন্তু একের অধিক স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমন নয় যে আপনি একটা স্কলারশিপ অ্যাপ্লাই করলেন, এরকম না। আপনি এখানে চাইলে 3-4টা স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই জায়গাতে আপনার ডেটও দেওয়া আছে, সব প্রসেস পেয়ে যাবেন। তারপরও যদি কেউ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে না পারেন, আমাকে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাকে হেল্প করব। তো এই হিসেবে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ম্যাসি, মানে ম্যাসি ইউনিভার্সিটিতেও আপনি ঠিক 10-12টার মতো স্কলারশিপ পেয়ে যাবেন। অনেকগুলো ডেট আছে, অনেকগুলো ক্লোজ হয়ে গেছে অলরেডি। আবার নতুন যেই ফেব্রুয়ারি সেশন শেষ হওয়ার পরে আপনার নতুন যখন আবার তারা স্কলারশিপ দিবে, তখন নতুন ডেটগুলো পেয়ে যাবেন। তো এই জায়গায় তো আপনার সেম প্রসেস দেওয়া আছে, আপনি এখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন আসেন যে আপনি এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার পরে, মানে আপনার যদি অ্যাপ্লিকেশন করেন এই জায়গা থেকে, আপনি এই জায়গা থেকে অ্যাপ্লিকেশন করার পর যদি সিলেক্ট হওয়ার পরও আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারেন, বা আপনি সিলেক্ট হওয়ার আগেও অ্যাপ্লিকেশন করার পরপরই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারেন। দুইটাই করতে পারবেন, দুইটাই আপনার অপশন দেওয়া আছে। আজকের ভিডিওতে আপনাদের শর্টভাবে দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে নিজেই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে স্কলারশিপ সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে আপনি কিভাবে একটা স্কলারশিপের অ্যাপ্লাই, বা আপনি কিভাবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনার কমেন্ট করেন তাহলে আমি এই ভিডিওটা বানাবো, কারণ আমার অলরেডি এ নিয়ে অনেকগুলো ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।